পড়ালেখা করার পরে তুই আমারে শিখাবি, এরপরে মনে কর যে আমিও তোর মতো অনেক বড় বিদ্যান হমু। ও মারে, তুই এনতে যা, হ্যাঁ, আর আমি একটু জিরায়া বাড়ির দিকে রওনা দেবো। তোমার মেলা কষ্ট হয় বাজান না? না রে মা, মেলা কষ্ট হয় না, ওই একটু হাঁপায় যাই এই আর কি। আচ্ছা বাজান, তুমি একটা সাইকেল কিনো না কেন? ওই দাও মারে, আমগো তো মেলা টাকা নাই যে সাইকেল কিনুম। তয় আল্লাহ তালা আমগো এই যে দুইটা পা দিছে, এই দুইটাই আমগো সাইকেল। তাহলে আমি আমার সাইকেল করে স্কুলে যাই। যা মা যা, কিন্তু বেশি জোরে সাইকেল চালাইস না। আচ্ছা। যা। ফি আমানিল্লাহ। বন্ধু, 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 বন্ধু। সরি ম্যাম, কই ছিল বন্ধু? এটা বড় গবেষণার কাজে ব্যস্ত ছিলাম। আসমান রে নিচে আর জমিন রে উপরে নেওয়ার গবেষণা। ও তুমি বুঝবা না, চলো ওটো। 1 টাকার কথা কম, পলায় যাবে দুঃখের জম। সাকু ভাঙে না, ভাঙে না, ভাঙে না রে সাকু ভাঙে না, ভাঙে না, ভাঙে না রে সাকু ভাঙে না। 1 টাকার কথা কম, পলায় যাবে দুঃখের জম। টাট্টু ঘুরা, টাট্টু ঘুরা, টাট্টু টাট্টু ঘুরা, টাট্টু ঘুরা, টাট্টু ঘুরা। খাওন দাও। না, মায়েরা গেল। হ্যাঁ, মায়ের এত কষ্ট আমার আর সহ্য হইতেছে না। কষ্ট না করলে কেষ্ট মেরে না। কি কেষ্টটা মিলতাছে শুনি? গাছ না হলে ফলের আশা করে লাভ আছে? সারাটা গ্রামে আর একটা পোলা মায়া নাই যার লগে আমার মায়াটা যাইব। 2 মাইল পথ একলা একলা হাইতে যায়। আমি তো আর কাম ফালায় যাইতে পারি না, কাম না করলে খাওয়া নেব কই থেকে? আরে এমন একটা রাস্তা যে একটা ভ্যানও চলতে পারে না। তুমি একটু চেয়ারম্যান সাহেবরে বুঝাই কিছু কও না কেন? চেয়ারম্যান আমার কথা শুনবো? কেডা আমি?
আমি গেলাম। যাইতেছ? শুনো, ওই আসার সময় একটু পেঁয়াজ আর এই ধইনা পাতা নিয়ে আসো। আচ্ছা। মেঘনারে কোলে ঘর বান্দিলাম বড় আশা করে, সেই ঘর ভেঙ্গে নিল সর্বনাশা ঝরে মেঘনা, সর্বনাশা ঝরে। মেঘনার কোলে ঘর বান্দিলাম বড় আশা করে, সেই 1 টাকার কথা কম। এই, 1 টাকার কথা কম, পলায় যাবে ভূতের জম। আকাশ আইসা মাটিতে মিশছে, মাটি গেছে জমের হাটে। 1 টাকার কথা কম, পলায় যাবে ভূতের জম। এই জব্বার ভাই, কেমন আছো? আমি আছি ভালোই। তোমার ভাষণ কেমন চলে? আর ভাষণ, আন্ডা বাচ্চা ছাড়া কেউ শোনে না। আসো একটু ভাষণ শুনে যাও। না রে ভাই, এখন সময় নাই, 8 ধরন লাগবো। তুমি চালায় যাও, ভাষণ চালায় যাও। 1 টাকার সময় গো, 1 টাকার কথা কম, পলায় যাবে ভূতের জম। আকাশ আইসা মাটিতে মিশছে, মাটি গেছে জমের হাটে। পাকা রাস্তা নৃত্য করে। পাকা রাস্তা কি করে? সিনেমা দেখে। পাকা রাস্তা সিনেমা দেখে, আর বাঁশের সাকুর নৃত্য করে। 1 টাকার কথা কম, পলায় যাবে ভূতের জম। সেই ঘরে মোর সেই লামায়া ভাইসা গেছে, দেখি চায়া রে, সেই ঘরে মোর সেই লামায়া ভাইসা গেছে, দেখি চায়া রে, আমি আজও তাদের খই যাবে রাত, আজও তাদের খই যাবে রাত, নদীর চরে চরে রে মেঘনা। চেয়ারম্যান মানুষ কখন বাড়ি যায়, বাড়িতে আসে, বাড়ি বেরোয়, এর কোনো ঠিক আছে না। তাও ঠিক। যেমন ভাই, তুই তো কাউন্সিলে যাবে, কাউন্সিলে গেলে এত মানুষের ভিড়ে কি আমি চেয়ারম্যান সাহেবের লগে কথা কইতে পারবো? তাহলে এক কাজ করো, ঠিক রাত 9টার সময় চলে আসো, দেখি কি করা যায়। রে কত খুব ভালো ভালো চলে আসবে। যা। জব্বর মিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ইসলাম খেলনা ব্যস্ত আইস? তোর কপাল তো ভালো না রে, আমার মায়ের তো স্কুলে। জি না চেয়ারম্যান সাহেব, খেলনা ব্যস্ত আহি নাই। তাইলে আমার লেগে কিছু চাইতে আহি নাই, 10 জনের লেগে একটা আর্জি নিয়ে আইছি। খাইছে আমারে। আমাকে জব্বর মেয়ে তো জনদরদি হয়ে গেছে সাথে। তবা তবা, আমার কি আর এই ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুই তোর আর্জিটা পেশ কর, আমি শুনি। না, কইছিলাম কি, ওই আমগো বাড়ির সামনের রাস্তাটা আর ওই বাঁশের শাক ওটা নিয়া। রাস্তার সাকুর কি হইছে? না, আপনি তো কইছিলেন যে ওই রাস্তা আর বাঁশের শাক ওটা ঠিক করে দিবেন। ঠিক নাই রাতে মানুষজন কি রাস্তার সাকুর দিয়ে চলাচল করতে পারতেছে না? চলে তো, আমি নিজে চলাচল করি। তাইলে না, রাস্তাটার অবস্থা খুবই খারাপ, ওইটা দিয়ে কোনো সাইকেলও যায় না। আর শাকটা দিয়া তো গ্রামের মানুষজন অনেক চলাচল করে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। বুঝছি, এতক্ষণে তোর বিড়বিড়ানির মর্মটা আমি বুঝছি। তোর মাইয়া কাঁচা রাস্তার বাঁশের সাঁকু দিয়ে স্কুলে যেতে পারে না, এই জন্য কাঁচা রাস্তাটা পাকা করে দেওয়া লাগবো আর বাঁশের সাঁকুটা সিমেন্ট দিয়ে গড়ে দেওয়া লাগবো, তাই না?
না না চেয়ারম্যান সাহেব, আমার মাইয়া তো একা যায় না। এই চুপ থাক। আর কেউ কি কাঁচা রাস্তার বাঁশের সাঁকু পার হয়ে স্কুলে যায় না? খালি কি তোর মেয়ে যায়? একটা পাকা রাস্তা আর একটা পাকা সেতুকরণের খরচ কত তুই জানোস? তুই বুঝছস? জমিদার এসো তুমি, জমিদার হয়ে গেছো তুমি না? কাঁচা রাস্তায় তোমার পা পড়ে না। স্যান্ডেল গোল, স্যান্ডেল গোল। কাঁচা রাস্তায় পা ফেলা, তারপর আমার সামনে কথা কবি। সফর ভাই, চেয়ারম্যানের মাথা গরম। তুমি যাও, আমি বুঝাই বলবো। যাও, স্যান্ডেল ভাবা, তুমি পাই যাও, পাই যাও। অসুবিধা নেই। তোর বাজান তখনও আইলো না, তুই খায়া দেয় শুয়ে পড় মা। না বাজান না শিখ মা। সেই কত দূর পথ হাইটা আইসোস, ঘুমে চোখ ঢুলতাছে, খায়া দেয় শুয়ে পড়। আচ্ছা মা, আমগো রাস্তাতে পাকা হয় না কেন? সাকরতে পাকা হয় না কেন? কেন মা, পাকা হইলে কি হইব? তাহলে আমরা হাঁটতে স্কুল যেতে হইব না। বাজানের একটা সাইকেল থাকতো, আমিও সাইকেলে চড়ে স্কুলে যাইতাম, না হইলে ভ্যানে করে যাইতাম। না রে মা, কিছু কিছু জিনিস আছে নষ্ট হইয়াই থাকে, কোনোদিন ভালো হয় না। ভালো হইলে অন্যের অনেক কিছু নষ্ট হইয়া যায়। কি? তুই বুঝবি না রে মা। শুন, তুই ভালো মতো লেখাপড়া কইরা বড় অফিসার হবি, তারপর ওই রাস্তাটা আর সাঁকোটা পাকা করবি, ঠিক আছে? এখন চল, ভাত খেয়ে নিবি, চল। না বাজান না সুখ। তোর বাজান কখন আইব কোনো ঠিক আছে? ও মা, তরকারিটা নামায় আসি, দাঁড়া। মর্জিনা, মর্জিনা, ও মর্জিনা। তুমি আইছো? হ্যাঁ। টুম্পায় ঘুমায় পড়ছে। ও খাইছে? কি যে কও না, মায়া কি তার বাপের সারা খাইবো? দেহ দেহি কাণ্ড। তাহলে তো মায়াটা না খেয়ে ঘুমায় পড়ছে। এত কষ্ট করে স্কুলে যায় আসে, তুমি একটু খেয়াল রাখবা না? তো তুমি এত দেরি করো কেন? একটু তাড়াতাড়ি আইলেই তো পারো। দেখো দেখো, টুম্পাই কি সুন্দর আর্ট করছে। ওমা দেখছো কি সুন্দর। আমার মনে হয় কি জানো, আমাকে মাইয়া টুম্পা বড় হইয়া বড় অফিসার হইব, তারপর ওই রাস্তাটা আর ওই সাঁকোটা পাকা করব। আলহামদুলিল্লাহ। মা, ও মা ঘুমা। তুমি যাও তো, হাত মুখ ধুয়ে লও, যাও, তারপর আমি ওরে উঠাইতেছি, এক লগে ভাত খাও, যাও উঠো। আচ্ছা। আরে আস্তে ডলো না, ব্যথা লাগে তো। একটা মাত্র মাইয়া আমার, হের দিকেও খেয়াল রাখতে পারো না। আমার দোষ কি? আমি কি করছি?
তো উঠানোর মধ্যে তুমি পিরিটা রাখছো কি লেগা? এটা ঘরের ভিতরে অন্য জায়গায় রাখা যেত না? তোমার কি জমিদারি আছে যে ওখানে গিয়ে পিরাটা রাখুন? বাজান মা, তোমাকে কারো কোনো দোষ নেই, ভুল তো আমি করছি, আমি খেয়াল করি নাই। আরে মা, এই তোমার বেশি লাগছে। ও বাজান, আজকার স্কুলে যাওয়ার কাম নাই মা। না মা, স্কুলে আজকে আমার যাওয়ানি লাগবো। আরে কেমনে যাবি? সম্বল তো পা দুই খান, এর একটা তো ভাঙ্গা বই রইছস। না বাজান, আজকে আমার স্কুলে যাইতেই হইব। হায় হায়, এখন কি হইব? আমার মাই আজকে স্কুলে কেমনে যাইবো? টুম্পার আব্বা, তুমি একটা কাম করো না, এই মাইয়ার স্কুলে গিয়া তুমি একটু হেডমাস্টারের লগে কথা কও যে পরীক্ষাটা পরে দেওয়া যায় কিনা। ওই তুই আবার আসস কেন? তোমাকে কথা শুন না মা, পরীক্ষা হগলে লাগে একদিনে দিতে হয় মা, আর কোনো উপায় নাই। হ্যাঁ, তাইলে তুমি একটু যাও না, একটু দেখো না ভ্যান ট্যান পাওয়া যায় কিনা। আরে ভ্যান কি আমগো রাস্তায় চলে? একটা সাইকেলও নাই যে। বাজান তুমি কোনো চিন্তা করো না, তুমি খেলে আমার একটু ধইরা আমি ঠিক হাইতে দিতে পারো। আয় তুই চুপ কর তো। এই টুম্পার মা, তুমি বই কথাগুলো গুছালো তোর। বাজান, আপনি আমার পিঠে ওঠেন। আপনার আজকে আমি পিঠে কইরা স্কুল পর্যন্ত দিয়ে আসুম। মনে করবেন হাতের পিঠে চলছেন, ঠিক আছে? ওঠেন 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 ওঠেন। আস্তে আস্তে আস্তে। টুম্পার মা লো। চলো। রেলগাড়ি ঝুমাঝুম, পা পিছলে আলুর দম। রেলগাড়ি ঝুমাঝুম। কেউ বোঝে না, চোখ আছে দেখে না, নিজের খবর রাখে না, নিজের ভালো বোঝে না, 1 টাকার কথা কম। মাইক্রোফোন টেস্টিং। হ্যাঁ, 1 টাকার সময় কম, পলায় যাবে দুঃখের জম। আকাশ এসে মাটিতে ঠেকছে, মাটি গেছে জমের হাটে। পাকা রাস্তা সিনেমা দেখে সিনেমা, পাকা রাস্তা সিনেমা দেখে, বাঁশের সাকু নৃত্য করে। চেয়ারম্যান এসে ঘুরে যায়, 2 চাক্কার বাহাদুরি দেখায়। কেউ বোঝে না, চোখ থাকতে দেখে না, নিজের খবর রাখে না, নিজের ভালো বোঝে না, 1 টাকার কথা কম, পলায় যাইব দুঃখের দম। আকাশ এসে মাটিতে নামছে, মাটি গেছে জমের হাটে। জব্বার ভাই যে, কি ব্যাপার জব্বার ভাই? গোষ্ঠী সহ স্কুলে যেতেছেন নাকি? বন্ধু, আমি তো পায়ে ব্যথা পাইছি, তাই বাজানের মাই আমার একটা স্কুলে নিয়ে যেতেছে। 1 মিনিট জব্বার ভাই। ভাবি সাহেব, আপনি বাড়ি যান তো, বই খাতা কলম জব্বার ভাই দেন। জব্বার ভাই, আমার বন্ধুরা আমার পিঠে দেন, আমি একে টাট্টু ঘুরার মতন স্কুলে নিয়ে যাবো, দেন। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার মাথার স্ক্রু একটু ঢিল আছে, কিন্তু এই ব্যাংক পাগল কোনোদিন কারো ক্ষতি করে নাই। মা, আমার বন্ধু কিন্তু খুব ভালো। ভাই একটু সাবধানে যাইও, এই হক গলে তোমারে পাগল জানে, আমি কিন্তু তোমারে বালা জানি। আপনি 100% গ্যারান্টি রাখেন ভাবি যান, দেন আমার পিঠে দেন। এই সান্ডাটা পরে লো। টমটম ঘুরাই, টমটম টমটম। এই পায়ে কিন্তু ব্যথা আছে। হ্যাঁ, এই পোলাপান, আজকে ভাষণ হবে না, ছুটি, যাও। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি অনুমতি দিলে আজই কামটা শুরু করবার পারি। পারবি তো? আমার মাথার উপর আপনার হাত, কার সাহস আছে আমার সাথে তেজরামি করে? আবার কোনো ঝামেলা হইব না তো? আপনি আমার উপর ভরসা রাখেন। ওই যে তোর কাস্টমার আইতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব।
কি হচ্ছে জব্বর? এই ভ্যান কবে কিনলা? ভ্যান? ও এই যে গাড়ির উপরে চড়ে বেড়াইতেছে ভ্যানের মতোই তো। হাই 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 কই যাস? আমেরিকা যাই, আমেরিকা যাবি? তুই যাবি? এই ছাগল এই আমেরিকা যেতে ভিসা লাগে। আমার ভিসা টিসা কিছু লাগে না, আমার টাইম নাই। সেটা খারা স্কুলে পরীক্ষা আছে। সর। হাই জব্বর ভাই, সাকো আমি লিজ নিছি, সাকো বাড়ি তুলে টোল দেওয়ান লাগবো। টোল? চেয়ারম্যান সাহেব ও কি কয়? আরে ওর কথা বাদ দাও না, আমি কইছিলাম এই বাসের সাঁকোটারে আমি পাকা কালভার্ট বানাবো, সেজন্য সবার সহযোগিতা দরকার না, সেই জন্য টোলের কথা বলছি আর কি। মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা, তোমরা 3 জন 6 টাকা দিবা। থুবরার মধ্যে একটা ঘুষি দিয়ে এদের টোল ভাড়া ছেড়ে দেবো। আর তুমি খানাস মনে করছো কিছু বুঝি না? টোলের নামে নতুন ব্যবসা শুরু করছো? হ্যাঁ এই পাগল, একটা উষ্টা মেরে কিন্তু তোর পাগলামি ছুটাই দেবো আমি। জব্বর ভাই, আমার বন্ধুরা ধরো তো একটু, ধরো। আরে এটা হলো হালার চেয়ারম্যানের চেয়ার ভাইয়া যদি আমি এই পাগল, এই এই থাম, এই পাগল থাম। এই চেয়ারম্যান সাহেব, আপনি কিছু মনে করেন না, আসলে আমার মায়েরটা তো পায়ে ব্যথা পাইছে, ওই তাড়াহুড়া করে পরীক্ষা দিতে নিয়ে যাবো, এখন কথা আর সহ্য হইতাছে না। এই থাম, তুই থাম, এইবারের মতো আপনি মাফ করে দেন। আজকে মাফ করলাম, কালকে কিন্তু আমি করুম না। আতেম, মাইকে ভালো করে অ্যানাউন্স করে দে, টোল লাগবে সবারই। আসসালামু আলাইকুম। 1 টাকার কথা কম পলাই যাবে। মনে রাখো টোল কিন্তু লাগবো। আব্বু আম্মা উরে আমার আম্মা। আম্মা আপনি তো পেরেশানিতে আছেন কেন? কি হয়েছে? আব্বু আমার তো আজকে পরীক্ষা, দেরি হয়ে যাইতেছে তো। উলে আমার আম্মা রে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি রকেটের গতিতে যাইবেন, আবার আসার সময় রকেটের গতিতে চলে আসবেন। চলেন, আপনার গাড়িতে উঠে আগে। আপনার আমি পই পই কইরা কইলাম আজকে কুসুমের পরীক্ষা, আপনি একটু তাড়াতাড়ি আইবেন না? আমি যে চেয়ারম্যানগিরি করি সেটা কি তোমার বুদ্ধিতে করি? কখন আমার কি করণ লাগবে সেটা তো আমি ভালো জানি, নাকি জানি না? না মানে আপনি আমার বুদ্ধিতে কেন চেয়ারম্যানগিরি করবেন? ওর পরীক্ষা শুরু হয়ে যাইতেছি তো, তাই কইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাই এখন তাড়াতাড়ি যান। যাবো না। কি করবা তুমি? কি করবা তুমি? চেয়ারম্যান সাহেবের নির্দেশ, অদ্য হতে বাসের সাঁকো পার হইতে টোল প্রদান করিতে হইবে, টোল প্রদান করিতে হইবে। সাইকেল প্রতি 5 টাকা, মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা। ভাই সব চেয়ারম্যান সাহেবের নির্দেশ, অদ্য হতে বাসের সাঁকো পার হইতে টোল প্রদান করিতে হইবে। মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা, মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা। ভাই সব চেয়ারম্যান সাহেবের নির্দেশ, বাসের সাঁকো পার হইতে টোল প্রদান করিতে হইবে। মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা। ভাই সব চেয়ারম্যান সাহেবের নির্দেশ, অদ্য হতে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ওই হাতেম ভাই কিসের টোলের কথা কইতেছো?
ওই যে আমাকে বাসর শাখা আছে না, এই বাসর শাখা মেরামতের জন্য সবার কাছ থেকে টোলের ব্যবস্থা করা হয়েছে। হায় আল্লাহ, কও কি এই বাসের সাকু না চেয়ারম্যান সাহেবের নিজের টাকা দিয়ে ঠিক করানোর কথা? ওরে ভাবি, এটা তো চেয়ারম্যান সাহেবের নির্দেশ। আমি গেলাম ভাবি, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, চেয়ারম্যান সাহেবের নির্দেশ অদ্য হতে বাসের শাখা পার হইতে টোল প্রদান করিতে হইবে। মানুষ প্রতি 2 টাকা, সাইকেল প্রতি 5 টাকা। মেঘনারে কোলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সেই ঘর আমার ভেঙ্গে নিল সর্বনাশা ঝরে মেঘনা, সর্বনাশা ঝরে। মেঘনারে কোলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সেই ঘর আমার ভেঙ্গে নিল সর্বনাশা ঝরে মেঘনা, সর্বনাশা ঝরে। পিঠা পিঠা হারালে, পিঠা হারা, পিঠা বাপ দাদা সব পিঠা হারা, পিঠা পিঠা বাপ দাদা সব পিঠা হারা। চেয়ারম্যান সাহেব, এই হালাল পিঠা দেখলে তো আমি নিজে পাগল হয়ে যাবো। 3 পাগলের হলো মেলা চেয়ারম্যানের বাড়িতে, তোরা কেউ যাস না চেয়ারম্যানের বাড়ির কাছে। তোর কত বড় সাহস, তুই দিন দুপুরের বাজারে আমার অপমান করস। তোর পাগলগিরি আমি ছুটে দেবো। ওই পিঠা হবে, ওর ঠ্যাং ভাঙে ভালা। পিঠা ভাঙ ভাঙ, পিঠা ভাঙ ভাঙ। চেয়ারম্যান সাহেব, আমি আর পারতেছি না। ওর ঠ্যাং ভাঙছে। কেন কেন হলিতে ছেড়ে হাসে, কেন হলে হাসে, আর হলিতে হাসে, হলে হাসে। বান্ধব খোল, বান্ধব খোল। থ্যাংক ইউ ভাঙছে রে। ভাঙছেও নাই। চেয়ারম্যান সাহেব, হালে কি মরে গেল নাকি? ভালো করে চাই দেখ। বাচ্চা আছে। বাইরে নিয়ে ফেলাই দে, এটাও শাস্তি। কালকে একবার চেয়ারম্যানের কাছে যাইবা নাকি? গেলে কি হইব? হ্যাঁ, আমার কথা শুনবো। তাইলে পরে প্রত্যেক দিনে 60 টাকা জোগাড় করবা কোন হান্তিকা? খরচ একটু কমায়া 60 টাকা বাঁচাইতে হইব। কথায় আছে না, মরার উপর খাড়ার ঘা। আমাকে হয়েছে ওই দশা। আসল কথা কি জানো, এই চেয়ারম্যান চায় না যে আমার মায়াটা লেখাপড়া করুক। ঠিক হইছ। হের মাইয়ার রোল নাম্বার তো আমার মাইয়ার রোল নাম্বারের তে নিচে। হিংসা হিংসা, পেট ভরা খালি হিংসা। হ, আমি একবার যাবো নাকি কই? ওই চেয়ারম্যানের ধারে? দূর, কোনো আনে জানার কাম নাই। রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। চলো যাই, হয়ে পড়ি। চলো না, তুমি আমি দুজন মিলা তার ধারে একবার যাই, যদি আমাকে মায়ারটা ফিরি কইরা দেয়। ফিরির গোষ্ঠী কিলাই আমি, গোষ্ঠী কিলাই ফিরির।
ওই পাগলায় আমার মায়ের খুব পছন্দ করে। এই দেখবা কান্দে কইরা খাল পার করে দিতেছে, আবার নিয়ে আইতাছে। হ, তোমার যে কথা, খালে কি একটুখানি পানি, অতল পানি। তুমি না যাও নাই, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, এটা কাল সকালে দেখা যাবো। চলো ভিতরে যাই, ঘুমাই পড়ি। আম্মা আপনি ঘুমান তো, এত প্রশ্ন করলে হয়? আপনি এটা কোনো কাম করলেন? তরকারিতে লবণ কি লিগা কম হয়েছে, জাল হেন্দা আবার বেশি হয়ে গেছে, ভাতের দানা ঠিক মতন সিদ্ধ হয় নাই। এই রান্না বিষয়ে কি তোমার কোনো কমপ্লেন করছি বউ আমি? না। কি লিগা করি নাই? কারণ ডিপার্টমেন্ট হচ্ছে তোমার। তোমার রান্ধন যদি আমার পছন্দ না হয়, খাইতে ভালো না লাগে, তাহলে আমি বরাবর হোটেলে যাই খামু, কিন্তু তোমার কোনো দিন আমি কমপ্লেন করবো না। তোমার ডিপার্টমেন্ট তুমি সামলাও, আর আমার ডিপার্টমেন্ট আমারে সামলাতে দেবো। মানুষটা একটা পাগল। মানুষটা পাগল। পৃথিবীর শতকরা মনে করো যে 18 বিভাগ মানুষ হচ্ছে পাগল। যে 2 ভাগ ভালো মানুষ আছে না, এদের ঠিক ভালো বলা যাবে না, বলতে হবে মহামানব। এদের ধার কাছে তুমি যেতে পারবে না, আমি যেতে পারবো না। ঠিক বলছি না আয়শা বানু? অন্তত পক্ষে আমাগো মায়ের দিকে তাকায় হলো আপনার এই কামটা করা উচিত হয় নাই। পাগলের কথা আল্লাহ শোনে। চেয়ারম্যান সাহেব আসবো? হ্যাঁ আয়। জি, আসসালামু আলাইকুম। আসলাম, গাইনি কর। বাড়িতে সবাই দিয়ে আসছে, সপ্তাহখানের মধ্যে হাঁটতে পারবো না। গুড, ভেরি গুড। বাচ্চা কি খবর হলে পরে আমার জানাইস। হ্যাঁ, আমার লোকে টক্কর দিতে মুখে মুখে তর্ক করে, জ্বর জবি ব্যারিস্টার হবি না, একদম সহায় দিছে তোরে হারামজাদা। আম্মা, ও আম্মা, কবিতাটা জানি কি ছিল? সি 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 সি। আপনি আপনি এত খারাপ? আমার আপনি ঘুমান, ঘুমান তো। আমি কবিতাটা পড়তেছি, পারলে আমার লগে লগে একটু কম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, চালু তার পারি। এই মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি একদিন সেরা কবিতাও লিখবেন। ঘুমান ঘুমান, ওই যে ঘুমানের কবিতাটা কই। খোকা ঘুমালো, পাড়া ঘুমালো, মুরগি এলো দেশে। পানি, হ্যাঁ, জ্বর, 1 টাকার কথা কম। পানি, হ্যাঁ, আকাশ এসে মাটিতে নামছে, মাটি গেছে, কেউ বোঝে না। ওই আরে বাসন 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 শুনবি না? বাসন বাসন বাসন। আসমান এসে মাটিতে লাগছে, মাটি গেছে। হাই, 1 টাকার কথা কম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসলাম, ওইগুলো তুমি এই সময়? এই সময় ছাড়া তো চেয়ারম্যান সাহেব আর উপায় নাই। এই সময় না এলে তো আপনার পাউন্ড দেখি না।
আমি তো এই সময় কারোর লগে কথা বলি না। তুমি এক কাজ করো, ওই কাছারি ঘরের দিকে যাও, ওখানে যা বসো। আচ্ছা, সাত সকালে যখন চলেই আসছে তখন কথাটা শুনলে কি হয়? চেয়ারম্যান সাহেব, আমার করে মাফ করে দেন। মা? কিসের মা? আমরা গরিব দুঃখী মানুষ চেয়ারম্যান সাহেব। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কেডা করবো কোন তো? তোমার কথা কিন্তু আমি বুঝি নাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমরা দিন আনি দিন খাই। টুম্পার আব্বা একটা ছোটখাটো কাম করে, আমাকে দুঃখ কষ্ট নিয়ে আমরা ভালোই আছি। আরে ভাষণ বাদ দিয়ে কি কইতেছে সেটা কও না। মর্জি না, তুমি কিছু খাইবা? না ভাবি, চেয়ারম্যান সাহেব অনেক দুঃখ কষ্টের মধ্যে আমাকে মায়াটারে আমরা লেখাপড়া শিখাইতেছি। মায়াটা আমার 3 মাইল হাইটটা যায়, আবার হাইটটা আসে, মায়াটার মুখের দিকে তাকান যায় না। ফালতু বাসাল বন্ধ কইরা আসল কথাটা বলবা। আমাকে স্বপ্নটারে মাইরেন না চেয়ারম্যান সাহেব। কিসের স্বপ্ন? আপনি আমার মায়াটা লেখাপড়া বন্ধ করে দিয়েন না চেয়ারম্যান সাহেব, আপনার আল্লাহ দোহাই লাগে। এটা কি কয়? আমি কখন বললাম তোমার মায়ের পড়াশোনা আমি বন্ধ করে দেব? তুমি কারে কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? প্রত্যেক দিন 4 টাকা আমরা দিবার পাবো না চেয়ারম্যান সাহেব। আমার মায়াটা খুব ভালো ছাত্রী, আপনি দেখেন আমার মায়াটা বড় হয়ে একদিন এই গ্রামের নাম উজ্জ্বল করব। আপনি দেখেন। দেখছনি কেন রে? এই হইছে তোমার আসল হিস্টোরি। তো এই কথাটা আগে বললি তুই তো। শোনো মর্জিনা, তোমার একটা কথা বলি। আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। জনগণ আমার ভোটে নির্বাচিত করছে। আমাকে একার কথা ভাবলে হয় না, 10 জনের কথা আমাকে ভাবতে হয়। আমি বাঁশের সাঁকুর টোলের ব্যবস্থা কেন করছি? ওই বাঁশের সাঁকুর টোলের টাকা দিয়া আর নিজের টাকা ভইরা আমি একটা পাকা কালভার্টের ব্যবস্থা করব। তাতে তো সবার জন্য ভালো হবে। তোমার মায়ের কি ভালোর দিকে বাদ পড়বে? চেয়ারম্যান সাহেব, খালি আমার মায়াটার পরীক্ষার কয়টা দিন মাফ করে দেন, খালি পরীক্ষার কয়টা দিন। তোমারে মাফ করলে আর 10 জন কি পাপ করছে? তোর মাফ করুন, যাবার যাও। চেয়ারম্যান সাহেব, ভাবি তার মাইয়ার এই কয়টা টাকা মাফ করলে তার দুনিয়া উল্টে যাইব না? এতজন করে কইতেছে তখন। এই কালকে রাইতের কথা তুমি ভুলে গেছো? না, ভুলি নাই, ভালো মতোই মনে আছে। আর মনে আছে দেখেই হ্যাঁ গো টাকাটা মাফ করে দিতে কইতেছি। তাহলে তুমি কে ফালতু বছর পারতেছে? যাও তো যাও। মর্জিনা, আমি দেখি কি করণ যায়। তুমি একটু বহো, কিছু খাইয়া যাও। না ভাবি, যাই। বাজান দেরি হয়ে যেতেছে তো। তোর মায়া হোক। মা কই গেছে বাজান? চেয়ারম্যান বাড়ি গেছে। আইসো। কাম হইছে? হয় নাই, এটা আমি আগেই জানি। গরিব মানুষের থাউনের মধ্যে একটাই আছে, সম্মানটা। এইটাও খোয়া আইলা। আমি ওর স্কুলে যেতেছি, পরীক্ষা আছে। চল মা। জামা ভালো করে পরীক্ষা দিস, আর একটা কথা মনে রাখিস, কষ্ট করলে কেষ্ট মিলে। আবার কি হলো বাজান? আজকে প্রথম দিন দেখলাম ওই পাগলাটা এই গাছের নিচে নাই। পাগলাটা গেল কই? বাজান চলো, দেরি হয়ে যেতেছে। ল যাই মা। গেল
চাঁদ গেল বলে গোপনে যে বেশর ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। দুদুগুনি 4 টাকা দাও। কেন 4 টাকা দিমু কেন? আমার মাইয়া তো আমার পিঠে। কে তোর মেয়ে পিঠে হয়েছে কি হয়েছে? তোর মেয়ে খায় না, আর পেট নাই? তুমি খাইলে তার পেট ভরে যায়। হ্যাঁ, মেয়ে অঙ্গো স্কুলে যায়, 2 দিন পরে জব ব্যারিস্টার হইব। এখন নিয়ম ভাঙলে চলবো? দাও টাকা দাও 2টা। বাজান তোমার যাওয়ার দরকার নাই, আমি তো একলাই যাই, তুমি 2টা টাকা দাও। কিন্তু মা তোর তো পরীক্ষা। পরীক্ষা ভালোই হইব, তুমি কোনো চিন্তা কইরো না। দাও তাড়াতাড়ি 2টা টাকা দাও, আমার দেরি হয়ে যেতেছে। এটা ধর। না মা, এই যে আমার মায়ের এই জাওনের 2 টাকা, আবার ফেরত আওনের এই 2 টাকা, 4 টাকা। সাব্বাস মা, তুমি এখন যাইবার পারো, যাও। যাও মা, সাবধানে যাই। হয়তো কোনদিন আর আসব না ফিরে। পাগলটা গেল কই? কোনো হানি তো দেখলাম না। ব্যাপারটা কি? সারা জনম ভরে কি চাইলাম কি পেলাম, মনে রেখে দিলাম। কি চাইলাম কি পেলাম, আমি মনে রেখে দিলাম। চাওয়া পাওয়া এইখানে বইলা যে শরীরটা আজকে ভালো লাগতেছে না, আজকে আর কামে যাবো না। তাহলে মায়াটার লগে থাকে গেলেই পারতা, পরীক্ষা শেষ হলে মায়াটারে নিয়ে ফিরতা। এই তোমার থাকতে দিল না, 2 টাকা বাঁচাইলাম। মায়া কইলো আর তুমি তার কথা হই না শ্বশুর করে বাড়িতে পড়লা। তুমি জানো না মায়াটার পাটা মস্কায় গেছে, 1 লাখ কেমনে আইবো? কইলাম না আমার শরীরটা ভালো না। ও তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি, আজকে সারাদিন না ওই পাগলাটারে দেখি নাই। পাগলের আবার কোনো স্টেশন আছে নাকি? না, কিন্তু প্রতিদিনই তো ওই গাছতলা ঘাড়ায় ঘাড়ায় হ্যাঁ ভাষণ দেয়। 1 টাকার কম কথা, 1 টাকার কম কথা। 1 টাকার কম কথা, এটা মানে কি? কি জানি, ওইব কোনো মোবাইল টোবাইলের বিষয়। তুমি এখন কি করবা? কি আর করুম, সেটা ভালো লাগতেছে না তো গেতেই। এই লন পান। পানটা মুখে দিয়া একটু কুসুম আনতে যান। দেরি আছে, পরে যাবো। দেরি আছে তো কি হইছে, আপনারা দেখলে মায়েরা বুক একটু সাহস পাইতো। চেয়ারম্যানের মায়া আর বুকে সাহস লাগে না, লোকে এমনি তার ভয় পায়। আচ্ছা, আপনি সব কিছুর মধ্যে তো চেয়ারম্যান গিরিটা কেন করেন? আজকে তোর মার ক্লাস নাই, পরীক্ষা, একটু পরে শেষ হয়ে যাইব। আপনি তাড়াতাড়ি যান। যাও যাও যাও। হাতেম হাতেম যে কুসুম রেজা নিয়ে আয়। হ্যাঁ যাইতেছি। ভাঙা ছোড়াতে একটু দেখে শুনে যাইস, যা। বন্ধু বন্ধু ও গো মোর প্রিয়, তোমায় ছেড়ে দূরে চলে যায়।
চিরতরে নিলাম বিদায়, চিরতরে নিলাম বিদায়। হয়তো কোনদিন আর আসব না ফিরে, পেয়েছি যা পাবার সারা জনম ভরে, কি চাইলাম কি পেলাম মনে রেখে দিলাম, কি চাইলাম কি পেলাম আমি মনে রেখে দিলাম, চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, চিরতরে নিলাম বিদায়। কি রে মা, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা। জানো মা, আজকা টুম্পার পরীক্ষা ভালো হয়নি। কেন, টুম্পর কি হয়েছে? টুম্পার গায়ে আজকে জ্বর আইছিল, ওর পা আজকে সকালে মুচকা গেছে। আহারে থাক, ওর পা ঠিক হয়ে যাবে। খিদে লাগছে, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, চল মা ঘরে চল। আম্মা এই যে এই যে টুম্পার আব্বা, কি হইলো? সারাদিন কি ঘুমের কাম নিছো নাকি? এই যে উঠো না, মায়ের পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেছে, উঠো। কি হইছেটা কি? কি আবার হইব? বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে, মায়েরা মনে হয় আমার শাকও পার হইতে পারতেছে না। তুমি যাও, একটু গিয়ে নিয়ে আসো, উঠো উঠো। আরে যাইতেছি যাইতেছি তুমি ওখানে যাইবা নাকি আমি যাবো? যাইতেছি। আরে জবর ভাই, তুমি কখন আইলা? হ্যাঁ, এই অসময়ে কি ব্যাপার? না, মায়ের তো এখনো ফিরে নাই। আরে ফেরে নাই, ফিরবো, এটা চিন্তার কি আছে? আরে না, স্কুল তো এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা, এত দেরি তো ওনার কথা না। ওয়েট করো ওয়েট করো। আবার যখন আসবে আমার সব ছায়া নীল রে, আবার যখন আসবে ওহনো আইতেছে না কেন? আমার সব ছায়া নীল রে, আমি একলা এখন ঘুইরা বেড়াই। এই দুই জনপতি 2 টাকা দাও দাও। হাতে চেয়ারম্যানের লগে থেকে থেকে তুই মানুষ হয়ে গেছস। আমি তোরে জিগাইলাম
যে মায়াটা বাড়িতে ফিরে নাই, সাগরটা পার হয়েছে কিনা। আমি মায়াটা খুঁজতে যাই, আর তুই এখন দুইটা করতেছস। আরে আমার উপর চার দেখাও কে? টাকা না দিলে চেয়ারম্যান আমার ধরবো। দাও 2 টাকা দাও। দিমু ভাই দিমু। মায়াটা বাড়িতে ফিরে নাই স্কুল থেকে, এখন তো বেলা পড়ে যেতেছে। মায়াটা কই গেল? আমি একটু খুঁজাই রাখ। হ্যাঁ মনে করে দিও কিন্তু। ক্ষমা করে দিও ও মোর প্রিয়, ক্ষমা করে দিও ও মোর প্রিয়, তোমায় ছেড়ে দূরে চলে যাই, চিরতরে নিলাম বিদায়, চিরতরে নিলাম বিদায়। আছে যত ভুল আমার জানায় জানা, সব কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জব্বার ভাই, কি খবর? স্যার স্কুল কি ছুটি হয়ে গেছে? স্কুল তো সেই কখন ছুটি হয়ে গেছে, কেন বলো তো? না মানে আমার মাইয়া টুম্পা এখনো বাড়ি ফেরে নাই। স্কুল তো সেই কখনই ছুটি হয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। না হ্যাঁ তো বাড়িতে আহে নাই। যাওয়ার সময় দেখলাম ওর গায়ে একটু জ্বর, আমি নিজে ওর খাতা নিয়েছি। কিন্তু স্যার টুম্পা তো এখনো বাড়িতে ফিরে নাই। স্কুলে তো এখন কেউ নেই, চলো ওদিকটা একটু দেখি। মেঘনার কোলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সেই ঘর ভেঙ্গে নিল সর্বনাশা ঝরে, মেঘনা সর্বনাশা ঝরে। আতেম তো আল্লাহ দোহাই লাগে, তুই আমার সত্যি করে কত টুম্পারে তুই দেওয়াস নাই যে এই শাকো পার হইতে? হাই আমি মিশা কথা কমু কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম হাতেম ভাই। সবাই বলছে টুম্পা পাকা রাস্তা পার হয়ে এদিকটা এসেছে, তুমি বলছো আসেনি, তাহলে কি টুম্পা সাঁকো পার হয়নি? জি স্যার। আচ্ছা তুমি কি সবসময় এখানে বসেছিলে? জি স্যার। তুমি কি 5-10 মিনিটের জন্য কোথাও যাওনি? ওই একটু নিজে গেছিলাম স্যার। জব্বার ভাই আমার মনে হচ্ছে ঠিক সেই সময়টাই টুম্পা বাড়িতে গিয়েছে। আপনি বাড়িতে গিয়ে দেখুন, টুম্পাকে নিশ্চয়ই খুঁজে পাবেন। আমারও তাই মনে হয়, তুমি যাও জব্বার ভাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুম্পা 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 টুম্পা? টুম্পা কই? টুম্পা কই মানে? তুমি টুম্পারে লগে আনো নাই? তোমার মাইয়া বড় হয়ে গেছে, এখন সে স্কুল থেকে একা একা আয় পড়ে। কি কইতাছো? আমার আমার মায়া তো বাড়িতে আসে নাই। টুম্পা বাড়িতে আসে নাই? না। তাহলে আমার মাইয়া কই? আমার মায়া কই? এ টুম্পা 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 এ টুম্পা 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 টুম্পা
টুম্পা জব্বর ভাই ও জব্বর ভাই কি হইছে তুমি কি আমার মেয়েটারে দেখছো টুম্পারে দেখছো ওই না তো হ্যাঁ কেন স্কুল থেকে আহে নাই আরে স্কুল থেকে একা একা বললে বাড়ি যাইছে আমি ফিরা দিই যে বাড়িতে হয় নাই টুম্পা হায় হায় কি কইরা আরে আর তো খুঁজুনের দরকার চলো টুম্পা বাহ বাহ ও মা কই গেলি মানে কই গেলি মা টুম্পা টুম্পা ও টুম্পা টুম্পা রে টুম্পা 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 রে খুঁজে পাওয়া যাইতেছে না রস একটু খুঁজে দেখি ও টুম্পা টুম্পা ও টুম্পা টুম্পা রে টুম্পা টুম্পা ও টুম্পা ও টুম্পা ও টুম্পা এ টুম্পা কই গেলি টুম্পা আল্লাহ রে টুম্পা কোনে গেল ও টুম্পা টুম্পা মা কই গেলি রে এদিকে একটু লাইট মারো টুম্পা টুম্পা ও টুম্পা 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 আল্লাহ টুম্পা আল্লাহ টুম্পা কোনে গেল টুম্পা 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 আল্লাহ রে টুম্পা 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 রে মানে কই ওমা টুম্পা 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 ওমা মা কই গেলি রে আল্লাহ রে টুম্পা টুম্পা ও টুম্পা টুম্পা ও টুম্পা 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 ও টুম্পা টুম্পা বাবা কোনে গেলি রে টুম্পা ও টুম্পা টুম্পা ও টুম্পা টুম্পা ও টুম্পা টুম্পা মা টুম্পা টুম্পা ও টুম্পা 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 চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কে রে চেয়ারম্যান জব্বার চেয়ারম্যান সাহেব একটু বাইরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান এই কিছে আমরা অনেক বিপদে আছি চেয়ারম্যান সাহেব আমার মাইয়াটা আমার শালু এই যে শালু এই যে মা তুমি টুম্পারে দেখছো হ্যাঁ দেখছি তো হ্যাঁ কই হ্যাঁ হ্যাঁ কই মা ও তো পরীক্ষা দিয়া বাসায় পড়ে গেছে না মা বাড়িতে তো আয় নাই মা তো বাড়িতে আসে নাই কি খবর জিনা চেয়ারম্যান সাহেব আমার মায়ের একটু খুঁজে আছেন চেয়ারম্যান সাহেব আমার একটাই মাত্র মাইয়া ওই স্কুল তো বাড়িতে আয় নাই কই আছে আরে পাগল রাত করে আমি ওই মায়েরে কই খুঁজতে যাবো সকালে দেখা যাবো এখন যা এই ওঠো 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 হ্যাঁ মর্জিনা ওঠো তো কি শুরু করলো তোমরা কদি এই রাত করে আমি মায়ের কই খোঁজ করবো দেখো না কোনো বাড়িতে গেছে কিনা আপনি দয়া করেন আপনি একটু খোঁজ খবর দিয়ে দেন আমি কই কুজুম ছাড়া গেরাম করছি শুনেন আপনার তো মেলা লোক কয়েকটারে লাগাই দেন না একটু খুঁজে দেখো চেয়ারম্যান সাহেব। ছোট মাইয়া আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি দেখতেছি যাও চেয়ারম্যান সাহেব আহা কইছি তো আমি দেখতেছি যাও না আমি দেখতেছি যাও আপনি হাসা করে কোন তো আপনি মায়ের কোনো ক্ষতি করেন নাই তো তুমি কি পাগল হয়ে গেছো আয়শা তোমার কাছে কি মনে হয় আমি একটা জল্লাদ কোন জায়গায় আমি অবিশ্বাসের মতো কাজ করছি বলো কি কারণে তুমি এই ধরনের কথা বলতেছো আমারে সকলেই কইল মাইয়া আমার পাকা রাস্তা পার হইছে পাকা রাস্তা পার হয়ে তুই কই গেলি মা
হাতেম রে মায়াটা গেল কই? আপনি মায়াডাল্লে চিন্তা করতেছেন, মায়াটা না থাকলে ভালো না? আরে সেটাও চিন্তা করতেছি, রাজনীতির কথাও চিন্তা করতেছি। বাইরের রাজনীতির চেয়ে ঘরের রাজনীতি সবচেয়ে কঠিন ব্যাপার রে। দেখ, নিজের মায়াটার কথা চিন্তা করিয়া ওই মায়াটার লোক একটু মায়াও লাগে। তোরা যতই আমার খারাপ জানোস, আরে খারাপের তো একটা জাতপাত আছে, এর চেয়ে বেশি তো খারাপ হইতে পারি না। লদি কোনো দিকটু যায়। তাইলে আমার মায়া গেল কই? গেল কই? চেয়ারম্যান সাহেব তোমার লোক এমন করলো কেন? চেয়ারম্যান একটা বন্ড, এই জন্যই কাম করছে। ভাই, ও ভাই, শুনছি যে পাগলরা নাকি আল্লাহর নেক বান্দা হয়। তুমি একটু ভালোভাবে ভাইবা দেখো না, একটু দেখো না খুঁজা পাও কিনা আমার মায়াটা কই, আমার টুম্পা কই, একটু খুঁজা দেখো না ভাই। না, নেটওয়ার্ক কাম করতেছে না, ব্যালেন্স নাই। আকাশ এসে মাটিতে নামছে, মাটি গেছে জমের হাটে। টাকার কথা কম। মা, ও মা, মা উঠে আসো মা, আস্তে আস্তে আসো, মা উঠে আসো, মা আস্তে আস্তে আসো, ও মা, এই এ মা, ও মা, মা উঠে আসো, মা আস্তে আস্তে আসো, ও মা, এই এ মা। আপনার কুসুমের কি যে কুসুম তো আপনার পাশে শোয়া। আপনি কি কোনো খোয়াব দেখছেন? কালকে ওই যে কাঁচা রাস্তা পাকা করানোর ব্যবস্থা করো, বাসের সাঁকু রাখবো না বউ, আমি কালপাটের ব্যবস্থা করো, আমি কালকে থেকে সমস্ত টুল উঠাই দেবো না। আমার আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, একটু ঘুমান ঘুমান, কুসুমটা বুকের মধ্যে নিয়ে ঘুমান। আমি কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। টুম্পা, মা, টুম্পার বই, টুম্পা, টুম্পা, টুম্পার বই, আমার টুম্পা, টুম্পার ব্যাগ, টুম্পার ব্যাগ, আমার টুম্পা, আমার
সর তুই যা ঘুমা গিয়া যা তোমার আল্লাহর দোয়া লাগে আমার মাইয়া আমার কাছে দাও মা তুই আমার কান্দায় মা ও মা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি জলদি আইন সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ টুম্পার লাশ পাওয়া গেছে সাঁকর নিচে পানির মধ্যে আপনি জলদি আইন আপনি জলদি আইন ক্ষমা করে দিও ও মোর প্রিয় ক্ষমা করে দিও ও এদিকে চেয়ারম্যান সাহেব আসেন ওই দেখেন আসেন 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 চেয়ারম্যান সাহেব আমাকে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব আমার মাইয়া আর কোনোদিন স্কুলে যাইবো না আমার মাইয়া এই কোনোদিন আর সাগো পার হইব না চেয়ারম্যান সাহেব এই টোল ভিড়ি করার লাগবো না চেয়ারম্যান সাহেব আমার মায়ের রোল নম্বর আপনার মায়ের রোল নম্বরের আগে যাইবো না চেয়ারম্যান সাহেব আমার মায়ের দেখো মরছে না 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 আপনার কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব আপনার কোনো দোষ নাই আপনি আমাকে হক বলের চেয়ারম্যান আমার মাইয়া কোনোদিন জজ ব্যারিস্টার হইব না কোনোদিন না আপনার সম্মান কোনোদিন কমতে হইব না চেয়ারম্যান আমার মায়ের মা ও মা মানে মা আপনি পাগলারে কি করছেন আপনি আগে থেকে আমার মাইয়ার এই পরিণতির লেগে পাগলারে জড়ায় দিছেন আমার মাইয়ারে জব্বার দেখ তুই আমার ভুল বুঝিস না আমি স্বীকার করতেছি আমি কখনই চাই না আমার মায়ের মতো তোর মায়ের লেখাপড়া করুক তা আমি আমার মায়ের কসম কেটে বলতেছি তোর মায়ের আজকে এই পরিণত হোক সেটা আমি কখনই কামনা করি নাই আমি সবার কাছে হাত জোর করে বলতেছি আমার সবাই ক্ষমা করে দিবেন আমি সবার কাছে হাত জোর করে বলতেছি সবাই আমার ক্ষমা করে দিবেন এক টাকার কথা কম পলাই যাবে দুঃখের জম আমার কাছে মোবাইল নাই এরপর আমি প্রতিদিন 1 টাকা করে জমাইছি এটা রাখেন আপনার সাগর কামে ব্যবহার করেন ধরেন হগলে যদি 1 টাকা করে জমাইতো কোটি কোটি টাকা হইতো 1 টাকার কথা কম পলাই যাবে দুঃখের জম ওরে পাগলা তুই আমার ভুল বুঝিস না আমি আমার ভুল বুঝতে পারছি আমি আজ থেকে সবার সামনে অনুরোধ করে বলতেছি সবাই আমার মায়ের কসম কেটে বলতেছি আমি আমার নিজ খরচায় এই সাগর করে দেবো কারো কোনো টাকা লাগবে না কিন্তু সবার কাছে হাত জোর করে আমার একটা অনুরোধ আছে এই অনুরোধ একটাই সবাই প্রত্যেকদিন 1 টাকার কম কথা কবে মোবাইলে 1 টাকা করে জমাইবেন আমারও দেওয়া লাগবে না আপনারা দেশের জন্য দিবেন আর সবাই আপনি আমারও মাফ করে দিবেন সবাই আমারও মাফ করে দিবেন আমারও মাফ করছেন কিনা বলেন আমার সবাই মাফ করে দিবেন ক্ষমা করে দিও ও মোর প্রিয় ক্ষমা করে দিও ও মোর প্রিয় তোমায় ছেড়ে দূরে চলে যাই চিরতরে নিলাম বিদায় চিরতরে নিলাম বিদায়